অনেক কষ্টে আজকে বাড়ি থেকে রাগারাগি করে সকালে বের হয়েছি দোকানের উদ্দেশ্যে। অনেক কষ্ট নিয়েও কেমনে চলাফেরা করতেছি শুধুমাত্র আমি জানি। তাই সত্যি বলতে আমার এই ওষুধের দোকান এক বিন্দু পরিমাণে ভালো লাগে না। সকাল থেকে ডিউটি করে রাত আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে তখন আমি আমার জন্য কিছু করতে পারি না। আই মিন, আমার যেটা ইচ্ছা, আমার যেটা শখ, কন্টেন্ট করা, সেইখানে আমি সময় দিতে পারি না। সপ্তাহে 7 দিন, 7 দিনের ডিউটি প্লাস 12 ঘন্টা প্লাস ডিউটি। সব কিছু মিলে ডিউটি করার শেষেও যখন মাস শেষে টাকাটা দেয় না, অটো ভাড়াটা হয় না। তোমরা বলো, 3,000 টাকায় জীবন চলে? তারপরে যদি মাসে মাত্র 2 দিন ছুটি থাকে, মাইন্ড রিফ্রেশ করার মতন সময় থাকে না। তো এই জিনিসগুলো যখন মাথার ভিতর ঢুকে যায়, তখন মানুষ নামের রোবট তৈরি হয়, মানুষ আর তৈরি হয় না। তো এই জিনিসগুলো আমি আমার ফ্যামিলিকে বুঝাইতে পারি না যে আমি যদি ওষুধের দোকানের ওষুধের ব্যবসাটা শিখিও, তাহলে আমাকে যদি নিজস্ব একটা প্রতিষ্ঠান না করতে পারি, আমার ওষুধের দোকানের কাজ শিখে কোনো লাভ নাই। এই জিনিসগুলো আমি কোনোভাবে বুঝাইতে পারি না তাদের। মানে একজন কামলা কামলা দিলেও 600 থেকে 700 টাকা পার ডে পায়। সেক্ষেত্রে তাদেরও মাসে 4 দিন ছুটি থাকে। আর যারা ওষুধের দোকানে নতুন কাজ শেখে, তাদের লাইফ বাই পুরা হেল। কে কেমন চিন্তা করে জানি না, বাট আমার থিঙ্কিংটা টোটালি অন্যরকম। কারণ আমার প্যাশনের জায়গাটা অন্য কিছু। আমি এটার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছি। সো এই স্যাক্রিফাইস করার পিছনেও যদি এরকম একটা সময় এসে আমি আটকে যাই, ভাই কী হবে না হবে সেটা পরের কথা। কিন্তু এই জিনিসগুলো আমার আমার ইচ্ছার বিরুদ্ধে। মানে টোটালি আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, কোনোভাবে বোঝে না। আর ফিউচারে তেমন কিছু করার যে ব্যাপারটা, সেটাও আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি দোকান না দিতে পারি, এইখানে তেমন কোনো ফিউচার নেই। আর মানুষের আন্ডারে থাকলে দেখা গেছে 5-6 বছর পরে হয়তো বা 15-16 হাজার টাকা স্যালারি হইতে পারে। কিন্তু সেটা দিয়ে তো জীবন চলবে না, এখন চললেও পরবর্তীতে চলবে না। আর ফ্যামিলিকে আমাকেই দেখতে হবে, পরবর্তীতে ফ্যামিলিটাকে আমাকে চালাইতে হবে। তো সেক্ষেত্রে আমি নিজে যদি চলতে না পারি, আমি ফ্যামিলি চালাবো কেমনে ভাই? এইটা আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বাট কোনোভাবে বোঝে না। একটা জিনিস বললে কামাই করে করে এই সেই কত কিছু। যখন ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু করতে চাইছিলাম, তখন আমাকে স্বর্ণের কাজে দিল, ওইখানে 1.5 বছর আমার লস হইলো। তো সব কিছু মিলে তাদের ইচ্ছার মতো করে চলছি এতদিন। এই জন্য আমার ভাই এখন মেন্টালি আমি মানে আপসেট সব কিছু মিলে। মানে এখন মানুষের সাথে খুব কম কথা বলতে ইচ্ছা করে। সব কিছু মিলে কে যেন ভালো লাগে না, কথা বলতেই কেমন যেন মানে টোটালি প্যারা প্যারা লাগে। এই যে সকালে নদীতে এসে স্নান টান করে গেলাম, তারপরে বাড়িতে গেলাম, ভাবলাম যে খাবো। তারপরে বাড়িতে দিদিমা এসে অন্যরকমভাবে বলতেছিল। তো সব কিছু মিলে ভাই, বেশি কথা বললে আমার কেমন যেন লাগে এখন। আর আমি আমার কন্টেন্টের জন্য অনেক কিছু হারাইছি, অনেক কিছু স্যাক্রিফাইস করছি। তারপরেও আমি আমার কন্টেন্ট বাদ দিইনি। বাট রিসেন্টলি এই দোকানে ঢোকার পরে আমি আবদ্ধ হয়ে গেছি একটা জায়গায়। মাসে 2 দিন ছুটি ভাই আমার কোনোভাবে পোষাচ্ছে না। আর আমার মেন্টালি অ্যাটাচমেন্ট হচ্ছে না এটার সাথে। তো সব কিছু মিলে আমি একটা প্যারার মধ্যে আছি, একটা শুধু প্যারা বলবো না, অনেকটা প্যারার মধ্যে আছি, যেটা আমি টলারেট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। আমি ফ্যামিলির সাথে শেয়ার করার চেষ্টা করছি, বাট তারা কোনোভাবে বোঝার চেষ্টা করে নাই। আমি আমার ফ্যামিলি ভালোর জন্য অনেক কিছু করার চেষ্টা করতে চাইছি, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, বাট তারা কখনো এইটা জিনিসটা সিরিয়াসলি নেয় নাই। সো হেয়ালিভাবে নিছে। আর এখন আমার অবস্থা হয়েছে এই যে, এই নৌকাটা যেমন, তাও একটা তীরে বাঁধা আছে, কিন্তু মুখটা কিন্তু সামনের দিকে। জানি না এক্সাম্পলটা সম্পূর্ণ দিতে পারলাম কিনা, বাট আমার অবস্থা হয়েছে নদীর কুল এমন একটা অবস্থা। তো এটা আমার মতন অনেক ছেলের আছে যারা এই জিনিসগুলো সাফার করতেছে, অনেকে টলারেট করতে পারতেছে, অনেক টলারেট করতে পারতেছে না। বাট আমার অনেক ক্ষেত্রে দোষ আছে, অনেক দোষ আছে আমার আমার বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে ফ্যামিলির কথা শোনাটা আমার উচিত হয় নাই। দেন একটা সময় মা বলছিল যে তুই পড়াশোনাটা বাদ দিস না। স্বর্ণের কাজে ঢোকার পরে আমি ভাবলাম যে ঠিক আছে, এই কাজটা আমার অনেক সময় যাচ্ছে, এই কাজটা আমি প্রপারভাবে শিখবো, অ্যানি হাউ অ্যানি কস্ট। তো সেটাও সেইখানে যাই ভাবলাম যে না ঠিক আছে, আমি যেহেতু কাজে ফোকাস করতেছি, আমার
এখন পড়াশোনা কন্টিনিউ করবো কীভাবে, সেই ক্ষেত্রে পড়াশোনাটা বাদ দিলাম। এটাও বোকামি করছি, অনেক ক্ষেত্রে ভাই বোকামি করছে, অনেক ক্ষেত্রে। আমি জানি না ভগবান আমার কপালে আর কি কি লিখে রাখছে, কি কি লিখে রাখে নাই, বাট সব কিছু মিলে ভাই আমি আর পারতেছি না। আমি পুরো আপসেট আমার লাইফটা নিয়ে। জীবনটা কোন দিকে যাচ্ছে জানি না, বাট অনেকটা ভালো লাগে এই পদ্মা নদীর পাড়ে আসতে। কারো কাছে কোনো কিছু যেহেতু শেয়ার করতে পারি না, এই জন্য তোমাদের মাঝে কিছুটা শেয়ার করা। আর আমার ভালো লাগার একটা জায়গা, যেখানে আসলে কিছুটা ভালো লাগে, এই জন্য আমি এইখানে আসা আমার কথাগুলো প্রকৃতির মাঝে তোমাদের মাঝে শেয়ার করতেছে। ভাই জীবনটা অন্যরকম হয়ে গেছে, জানি না ফিউচারটা কোন দিকে যাবে, ভবিষ্যৎ অন্ধকার। তবে এই লাইফটা আর কেমন পর্যায়ে যাচ্ছে আমি জানি না ভাই, ভগবান জানে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই বললে চলে, নামমাত্র আছে। আর রিলেটিভ তো দূরের কথা, রিলেটিভরাও সেম একই রকম। সো আমি আমার ফ্যামিলিকেও এই খারাপ সময়ে পাশে পাচ্ছি না। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগার একটা ব্যাপার। এই জন্য আমার লাইফে এই সময়টা আমি পার করতেছি। আসলেও কিছু করার নেই, জানি না কি করার আছে না আছে, বাট বাকিটা যদি ভগবান বলতে কিছু একটা থাকে তার উপরে ছেড়ে দিচ্ছে।